আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আদমের পেট, মানুষের পেট কবরের মাটি ছাড়া কোনো জিনিস ভরতে পারবে না। যত আছে আরো তার লাগবে, অর্থাৎ কবরে যাওয়ার আগ পর্যন্ত তার দিলের চাহিদা তামান্না কোনোদিনও শেষ হবে না, কোনোদিনও মিটবে না। যা আছে আরো দরকার, আরো দরকার। এটা এমন একটা পিপাসা, এই নেশায় যে পড়ছে তার পিপাসা কোনোদিনও মেটে না। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের আওলাদের জন্য, নিজের সন্তানের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা আতি আলা মুহাম্মাদিন কুতান ওয়া ফি রিওয়ায়াতিন কাফাফান। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদেরকে এই পরিমাণ রিজিক দেন যে ওরা খেয়ে দে নিজের কোমরটাকে ওরা সিধা করতে পারে, কোমর সিধা করতে পারে। মারামারির জন্য না, হাঙ্গামার জন্য না, দলবাজির জন্য না, কোমর সিধা করবে আপনার বন্দিগির জন্য, আপনার ইবাদতের জন্য, আপনার দরবারে সিজদারেজ হওয়ার জন্য, আপনার দরবারে কান্নাকাটি করার জন্য। আল্লাহ, আপনি আমার সন্তানদেরকে এতটুকু রিজিক দেন, আমার আওলাদকে এতটুকু রিজিক দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই দুনিয়াতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নবী এবং শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে? কোন নবী আসবে? আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত কোন নবী আসবেন না। শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। নবীদের থেকে দুনিয়াতে কোন জ্ঞানী মানুষ আসছে? বুদ্ধিমান আসছে? দুনিয়াতে কোন বুদ্ধিমান নবীদের থেকে আসেন নাই, আর কিয়ামত পর্যন্ত কোন বুদ্ধিমান মানুষ কিয়ামত পর্যন্ত আসবেও না। এই দুনিয়াতে আল্লাহ নবীদেরকে সবচেয়ে বড় জ্ঞানী, গুণী, সুন্দর বানিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ, কোন নবীর জীবনীতে নাই, কোন নবীর আত্মকাহিনীতে নাই, কোন নবীর সিরাতে নাই যে তারা নিজেদের সন্তানদের জন্য অট্টালিকা বানাইয়া রেখে গেছেন, অট্টালিকা বানাইছেন, ব্যাংক ব্যালেন্স রেখে গেছেন, ব্যবসা প্রতিষ্ঠানের বিশাল বড় বড় এরিয়া রেখে গেছেন, কারখানা রেখে গেছেন, মার্কেট দোকানদারি রেখে গেছেন। বরং তারা যে জিনিসটা রেখে গেছেন সেটা কি জানেন? ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। হে আমার সন্তানরা, তোমাদেরকে আদেশ করি, তোমরা আল্লাহর হুকুম মতো জীবন যাপন করবা, নিজেদের জীবনে নামাজ কায়েম করবা, আল্লাহর হুকুমের অবাধ্যে তোমরা চলবা না। তারা নিজেদের সন্তানদেরকে এটা শিখাইয়া গেছেন। কথা বুঝতেছেন? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের 12 জন সন্তান বিনিয়ামিন এবং ইউসুফকে নিয়ে যখন ইন্তেকালের মুহূর্ত নিকটে আসলো, 12 জন সন্তানকে কাছে ডাকছেন, ডেকে বলছেন, হে আমার সন্তানরা, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় আমার নিকটে এসে গেছে। আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, আমাকে স্বীকারোক্তি দাও, এই দুনিয়া থেকে আমার বিদায়ের পরে তোমরা কার ইবাদত করবা, কার বন্দেগী করবা, কাকে ডাকবা, কার গোলামি করবা? সব ছেলেরা এক বাক্যে বললেন, এক জবানে বললেন, হে আব্বাজান, যে আল্লাহর গোলামি আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে আল্লাহর গোলামির উপরে আপনি আমাদেরকে তরবিয়ত দিয়েছেন, লালন পালন করছেন, আপনি আমাদেরকে সকাল সন্ধ্যা যে আল্লাহর গোলামি শিক্ষা দিয়েছেন, আমরা আপনার ইন্তেকালের পর, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সেই আল্লাহর গোলামি আমরা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আমাদের সন্তানদেরকে সেগুলো শিখাই। আমরা তাদেরকে ইংলিশ মিডিয়াম শিক্ষা দেই, আমরা তাদেরকে দুনিয়ার ব্যবসা শিক্ষা দেই, দুনিয়া কামানের পদ্ধতি শিক্ষা দেই। আমরা আল্লাহমুখী জীবন শিক্ষা দেই না, আল্লাহমুখী জিন্দেগি তাদেরকে শিক্ষা দেই না। যাদেরকে দুনিয়া দেওয়ার জন্য, যাদের দুনিয়া সুখময় হয়, এটা দেওয়ার জন্য যাদের পিছনে শ্রম দিলাম, মেহনত দিলাম এবং যাদের পিছনে জিন্দেগি ব্যয় করলাম, এই সন্তানগুলোই আমার শত্রু হয়ে যায় আমার বিরুদ্ধের কালে। উযকুরুল্লাহ ফির রাখা ইয়াযকুরুকুম ফি শিদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার যৌবনে, তোমার আনন্দের কালে আল্লাহকে স্মরণ করো। তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে, অসহায় হবে, তখন আল্লাহ তোমাকে মদত করবেন, তোমাকে সাহায্য করবেন। আর যদি তোমার জীবন যৌবন আল্লাহর নাফরমানির ভিতরে ব্যয় করো, তো যেই মানুষের জন্য ব্যয় করবা, যাদের পিছনে ব্যয় করবা, সেই মানুষগুলো তোমার শেষ বয়সে শত্রু হয়ে যাবে, শেষ বয়সে তোমার পাশে দাঁড়াবে না। হায় মন্ত্রীদের হালাত, হায় এমপিদের হালাত, হায় শিল্পপতিদের হালাত। আমি যদি বলি, এই বাংলার জমিনের এমন একাধিক শিল্পপতি, মন্ত্রী, মিনিস্টারদের কথা বলা যাবে যাদের শেষ জমানা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিভিন্ন নামি দামি হাসপাতালের বেডে কেটে গেছে। কথা বুঝতেছেন? তাদের সন্তানরা হাসপাতালের রুম কিনে দিছে, নার্স রেখে দিছে, তারা বিদেশের বাড়িতে, তারা ইউরোপ আমেরিকাতে সেখানে আড্ডা দিতেছে, তাদের সন্তানরা সেখানে আড্ডা দেয়। আর নার্সের হাতে লালিত পালিত জীবন নিয়ে এই শিল্পপতিরা, এই মিনিস্টার সাহেবরা, এই পদমর্যাদাশীল ব্যক্তিবর্গরা তারা কবরে যায়। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? আল্লাহ আল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা দুনিয়ার কোন মানুষকে রাজি করার জন্য যদি আল্লাহর কোন হুকুম ভঙ্গ করো, মনে রেখো এই কথাটা আমার আল্লাহ তাআলা স্বয়ং বলেন, সেই মানুষটাকে কিছুদিনের ভিতরে আল্লাহ তোমার বিরুদ্ধে লাগাইয়ে দিবেন, তোমার শত্রু হয়ে যাবে, তোমার পক্ষে সে থাকবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি নামাজ পড়ি, আমি হালাল খাই, আমি হালাল পথে চলি, আমি আল্লাহকে ডাকি এবং এইটাকে নাজাতের জরিয়া মনে করি। আচ্ছা, আমি আমার সন্তানের জন্য কি ততটুকু ফিকির মান? আমি আমার সন্তানকে দুনিয়া দেওয়ার জন্য যতটুকু চেষ্টা করি, যতটুকু ফিকির রাখি, আমার সন্তানকে আখিরাত দেওয়ার জন্য, আল্লাহমুখী জিন্দেগি দেওয়ার জন্য, কোরআন সুন্নাহ মতো জিন্দেগি দেওয়ার জন্য সেই পরিমাণ ফিকির আমি করি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইটা কোনো নফল জিনিস, এইটা কোনো মুস্তাহাব জিনিস, করলে করলাম, না করলে না করলাম। এখান থেকে হুজুর এলান করতেছিলেন, ভাইয়েরা, আপনাদের একটা ছেলেদেরকে মাদ্রাসায় দিয়েন, একটা ছেলেদেরকে দিনের পথে দিয়েন, হুজুর বানাইয়েন, আলেম বানাইয়েন। দিনের পথে দেওয়া, হুজুর বানানো, এটা কোনো মুস্তাহাব আমল, এটা কোনো নফল আমল, এটা ফরজ আমল। ফরজ আমল এটা। সকলের জন্য দিনের পথে চলা, দিনের উপরে চলা, দিন মেনে চলা, এটা ফরজ। এই দুনিয়াতে দোকানদারি করার জন্য পাঠান নাই, জমিনদারি করার জন্য পাঠান নাই, মিল কারখানা সাজানোর জন্য আল্লাহ পাঠান নাই, মানুষের গোলামি করার জন্য পাঠান নাই, টিভি বিসিআর সিনেমা দেখা জিন্দেগিকে বরবাদ করার জন্য পাঠান নাই। আল্লাহ এখানে আল্লাহর গোলামির জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহর গোলামি করো, আল্লাহকে চিনো, আর দুনিয়া আমি তোমাদের কদমে পাঠিয়ে দিব, যেটা প্রয়োজন পড়ে আমি আল্লাহ তোমাদেরকে দিব, তোমরা আমার গোলামি করবে। পুরা দুনিয়া হে মানুষরা তোমাদের গোলামি করবে।